সলমান খানের বজরঙ্গি ভাইজানের বাস্তব গল্প সীমান্তে আইনি জটিলতায় আটকে ভিন দেশের কাঁটাতারে হারানো ছেলের দেশে ফেরার আকতি। ভারত বাংলাদেশ সীমান্তের মানবিক এক করুণ কাহিনী যেন ফের জীবন্ত হয়ে উঠল, ঠিক যেন সিনেমার গল্প সলমান খানের বজরঙ্গি ভাইজানের মতো। কিন্তু এবার ঘটনাটি ঘটেছে বাস্তবে। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের তারালি হাকিমপুর এলাকায় বাংলাদেশের সাতক্ষীরা জেলার আশাতুশুনি উপজেলার পাইথালি গ্রামের বাসিন্দা মমিনুর রহমান। বর্তমানে তার বয়স ২০। মানসিকভাবে কিছুটা অসুস্থ এই যুবক ২০১৭ সালে মাত্র ১২ বছর বয়সে অজান্তে সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করে। বলতে এখান থেকে ২-৩ দিন আগে হাসানুর ভাই একটা ভিডিও পোস্ট করে। সেই ভিডিও পোস্টে বাংলাদেশ থেকে কমেন্ট করে একজন যে এই ছেলেটার নাম মমিন, আমাদের এখানে বাড়ি। রাহুল মোল্লা একটা কমেন্ট করে ওর নিচে। তারপরে হাসানুর ভাই আমার বিষয়টা জানায় ফোন করে যে মামুর এরকম একজনেরা দাবি করছে যে মামু ওদের ছেলে। তখন আমি ওই কমেন্টের নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে আমি ওদের সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে আমি প্রথমে ইনকোয়ারিটা করি যে ভাই আপনারা দাবি করছেন তো ছেলেটা আপনাদের, তো আপনাদের কাছে কি ডকুমেন্টস আছে যে এই ছেলেটা আপনাদের হারানো ছেলে। তখন ওরা যে থানায় মিসিং ডায়েরি করেছিল ২০১৭ সালে সেই কপিটা আমার কাছে পাঠায়। সেই সময় থেকেই তার বাবা গাউস মোড়ল এবং মা মর্জিনা বিবি বাংলাদেশে থানায় একটি নিখোঁজ ডায়েরি করে। ভারতে ঢোকার পর থেকে স্বরূপনগরের তারালি হাকিমপুর এলাকায় ঘোরাঘুরি করত মমিনুর। স্থানীয়রা তাকে খাবার দিতেন এবং দেখাশোনা করতেন। সম্প্রতি এলাকার এক যুবক মমিনুরের জীবন কাহিনী নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। সেখানেই ঘটে চমকপ্রদ ঘটনা। ভিডিওটি বাংলাদেশে পৌঁছে যায় আর সেখানে মমিনুরের বাবা মা ভিডিও দেখে নিজের ছেলেকে চিনে ফেলেন। তৎক্ষণাৎ তারা ভিডিওর নিচে মন্তব্য করে জানান যে এটি তাদের হারিয়ে যাওয়া ছেলে। পরবর্তীতে সব প্রয়োজনীয় নথিপত্র এবং প্রমাণস্বরূপ স্বরূপনগরে থানায় জমা দেন তারা। পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনী ১৪৩ নম্বর ব্যাটালিয়ন বিএসএফ এর কাছে ছেলের পরিচয় নিশ্চিত করার আবেদন জানানো হয়। বাড়ি সাতক্ষীরায় ধূপগুড়ি বাজারে আশাশুনি থানায়। তো তার বাবা মা আমাদের সাথে যোগাযোগ করার পর পরবর্তী স্টেপ আমরা যেটা প্রশাসনিক নিয়ম কানুন অনুযায়ী একে বাংলাদেশে ফেরত দেওয়া যায়, বাবা মায়ের কাছে ফেরত দেওয়া যায়, সেই চেষ্টা আমরা এই ৩-৪ দিন ধরে করে যাচ্ছি। এরপর ভিডিও কলে মা বাবার সঙ্গে কথা বলার সুযোগ পায় মমিনুর। বাংলাদেশের বাবা মা ইতিমধ্যেই উপযুক্ত কাগজপত্র পাঠিয়েছেন। সীমান্তের আইনগত প্রক্রিয়া সম্পন্ন হলেই মমিনুরের দেশে ফেরার পথ খুলে যেতে পারে।